সিদ্ধান্তে উপনীত হলাম যে আসলে এখানে সন্তুষ্ট করা গোলামি করার কোনো বিষয় নাই, কেননা ওরা ওদের খোদাকে নিজ হাতে বানায়, খোদার নাক বানায়, কান বানায়, রং মারে, এরপরে খোদার দাঁড় করানোর জন্য পেছন দিয়ে যা খুশি তাও করে। দরকার আছে সন্তুষ্ট করার, দু চার দিন আমোদ ফুর্তি করে আবার ঠিক খোদারই উৎসর্গ করে দেয়। মানব রচিত ধর্ম নিয়ে কোনো বক্তৃতা নেই। সবাই জানে, যতই সংখ্যায় হোক না কেন, সে ধর্ম নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের আগেও অনেক পয়গম্বর এবং নবী রাসূল প্রেরণ করেছিলেন। বর্তমান পৃথিবীতে একটা ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, এরপরে ইহুদি ধর্ম আছে। খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীতে সবচাইতে বেশি, এবং সবচাইতে মজার ব্যাপার হলো বর্তমান পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চায়, এমনকি সামরিক শক্তিতেও ওরা এগিয়ে। আর দ্বিতীয় পজিশনে আছে ইহুদিরা, তারাও সামরিক শক্তিতে এগিয়ে, জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এগিয়ে, তারা বিজনেসে এগিয়ে। আমরা আছি মুসলিমরা সবচাইতে দুর্বল অবস্থায়। পত্তলিকরা আমাদেরকে মারে, ওই মায়ানমারের জান্তা বাহিনীও মারে, গাজ্জাতি ইহুদিরাও আমাদের মারে, আবার খ্রিস্টানরাও আমাদের যে যেখানে পায় মারে, দেশ ছাড়া করে, বোমা মারে, আক্রমণ করে। সবচেয়ে দুর্বল জায়গায় আমরা আছি। এই যে ধর্মগুলো, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, আমাদের শিক্ষিত সমাজ, আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, তাদের মধ্যে এই প্রশ্নটা বড় কাজ করে। এজন্য কি বলে জানেন? যে কোনো ধর্ম মানলেই হয়। এমন লোক আছে না নাই? আমার কথা বুঝবেন, তারপরে আপনারা চিন্তা করবেন। যে ধর্মগুলো আল্লাহ আগে পাঠিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ, তাদের উপরেও প্রসিদ্ধ যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, আমি আপনাদেরকে প্রথম যে কথা বলতে চাই, তোমরা যদি সেই ধর্মগুলো মানতে চাও, আজকের বিশ্বে ওই ধর্মগ্রন্থগুলো যেই ভাষায় অবতীর্ণ হয়েছে, পৃথিবীতে সেই ভাষায় কথা বলে এমন কোনো জাতি নাই। এগুলো রেকর্ড হচ্ছে, আপনারা নোট করে রাখেন। তাহলে কিভাবে তোমরা সেই ধর্মগ্রন্থগুলোর উপর আমল করবে? একটা ধর্মগ্রন্থের ভাষা যদি মানুষ না বুঝে, সেই ভাষায় যদি মানুষ কথা না বলে, সেই ধর্মগ্রন্থের উপরে কিভাবে আমল করবে? দুই, সেই ধর্মগ্রন্থগুলোই নাই। যদি খুঁজতে চাও, তালাশ করো, তো মাঝে মধ্যে পত্রিকায় আসে, ইতালির রোমে, ব্রিটেনে, আমেরিকাতে জাদুঘরে রাখা 1500-2000 বছর আগের বাইবেল, ইনজিল, আপনি গিয়ে দেখবেন ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পড়াও যায় না, বুঝাও যায় না। যদি আজকের পৃথিবীর মানুষকে বলা হয় তাওরাত, জাবর, ইনজিল মেনে জিন্দেগি পরিচালনা করো, কোনোদিন তারা করতে পারবে না। শিক্ষিত মানুষ আপনারা আছেন এখানে, বুঝবার চেষ্টা করেন। বলবেন হুজুর কে বলেছে? এই মার্কেটে তো বাইবেল পাওয়া যায়, মানে তাওরাত পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, পাওয়া যায়, তবে কম পক্ষে 82 রকমের। ওরা অনুবাদটাকেও, মূল গ্রন্থ অনুবাদকে এতটা পরিবর্তন করেছে, এত পরিবর্তন করেছে, কম পক্ষে 82 রকমের বাইবেল পাওয়া যায় এই গ্রাম থেকে। এটা কি ফুলগাজী? একটা কোরআনে কারীম হাতে নেন, ফেনীতে যান, ঢাকায় যান, দিল্লি যান, মধ্যপ্রাচ্যে যান, পশ্চিমা দেশগুলোতে যান, আল্লাহর কসম, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যাবেন, আরেকটা কোরআনে কারীম হাতে নেন, উভয় কোরআনে কারীম মিলায় দেখেন, কোনো পরিবর্তন দেখতে পাবেন না। এখনো কোরআনে কারীমের ভাষা বুঝে এই পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম আছে, কোরআনে কারীমের নোক্তা পরিবর্তন করতে পারবে না। লক্ষ কোটি হাফেজ আছে, এমন যদি হয় কোরআনে কারীমের প্রত্যেকটা কপিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, কাল বাংলাদেশের হুফাজ যারা, কোরআনে কারীম যারা হেফজ করেছেন, 2 ঘন্টা বসে হুবহু কোরআনে কারীম লিখে ফেলতে পারবেন। ইসলাম ছাড়া অন্য ধর্ম মানবে কেমনে?
সেই ধর্মগ্রন্থই তো নাই। আছে নাকি? গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে আমি নিয়ে আসো পারলে। খ্রিস্টান দুনিয়াকে চ্যালেঞ্জ করি, তোমাদের নবীর উপরে যেই ধর্মগ্রন্থ নাজিল হয়েছে নিয়ে আসো। আমি ইহুদি দুনিয়াকে চ্যালেঞ্জ করি। এই জন্যেই ওই পশ্চিমা দেশগুলোতে ওরা সেকুলারিজম চালু করেছে। একটু কঠিন হবে বিষয়টা বুঝতে। সেকুলার বা সেকুলারিজম বাংলাদেশে এর তর্জমা করে ধর্ম নিরপেক্ষতা। আমি স্কুল কলেজের ছেলেদের বলতেছি, মাদ্রাসার ছেলেরা বুঝার চেষ্টা করো। সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিরপেক্ষ মতবাদ। বাংলাদেশে যদিও এটার তর্জমা করা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ, প্রকৃতপক্ষে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা। এটা আজ থেকে 200-250 বছর আগে পশ্চিমা দেশগুলোতে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। আমি জানি আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এই শব্দটা আপনারা শুনেছেন, ধর্ম নিরপেক্ষ, সেকুলার। বাংলাদেশেও অনেক সেকুলার ব্যক্তি, ধর্ম নিরপেক্ষ ব্যক্তি আছে না নাই? তারা বলতে চায় যে আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার, তাহলে আমরা শান্তিতে থাকবো। আচ্ছা, আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার যদি হয়, তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে সমাজ ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি আছে। ইসলাম যদি ব্যক্তি জীবনে চলে যায় তো বাকি জায়গায় ইসলামের অবস্থা কি হবে? প্রত্যেকে তার ধর্ম পালন করলো, তো রাষ্ট্র চলবে কোন ধর্ম দিয়া? রাষ্ট্র চলবে কি দিয়া? রাষ্ট্র তোমার অনুর্বর মস্তিষ্ক দিয়ে রাষ্ট্র চলবে, না পশ্চিমাদের বিধিবিধান দিয়ে রাষ্ট্র চলবে? মুসলমানরা কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। বাকি অনেকগুলো প্রশ্ন এখানে আসে, আমি এগুলোর উত্তর দেবার চেষ্টা করব। পশ্চিম বিশ্বে সেকুলারিজমের কেন প্রয়োজন হলো? পশ্চিম বিশ্বের প্রত্যেকটা সমস্যার সমাধান তারা কোত্থেকে দিবে? তাদের পাদ্রীদের কাছে তাদের ধর্মগ্রন্থ নাই, তাদের পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থ বুঝে না। ওই পাদ্রীরা যখন আবার সমাজ রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যার সমাধান দেবার চেষ্টা করেছে, দিতে পারে নাই। যখন দিতে পারে নাই তখন রাষ্ট্র ডিক্লেয়ার করে দিয়েছে, পাদ্রী তোমরা গির্জায় থাকো, আমরা রাষ্ট্র চালাবো। কেননা পাদ্রীদের কাছে সমস্যার সমাধান নাই। থাকবে কেমনে? তাদের ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে। আমাকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া রোগের চিকিৎসা করা যায়? যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে, ওই ধর্ম দিয়ে জাতি, গোষ্ঠী, সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান করা যাবে? ইসলামের মেয়াদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কতদিন? ইসলামের পরে আর কোন ধর্ম আসবে? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আমরা শেষ উম্মাহ, আমাদের পরে আর কোন উম্মাহ আসবে? আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলাম ধর্ম সেই ধর্মগুলোর মতো নয়। ইসলামের মধ্যে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ, অর্থ, বিচার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তাহলে আমরা সেকুলারিজম মানতে যাব কেন? এখন একটা প্রশ্ন আসে, হুজুর তাহলে কি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি থাকবে না? আপনারা কি ওদেরকে দেশ থেকে বের করে দেবেন? আমি ক্লিয়ার বলি, শুধু থাকবে না, শুধু থাকবে এমন নয়। এখন যেমন আছে তখন এখনকার চাইতে ভালো থাকবে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করেছে। কোরআনে কারিমে সূরা গাবি আছে না নাই? সূরা বাকারা তো আছে। বাকারা মানে কি? বলেন, বাকারা মানে কি? আপনাদের কষ্ট হইতেছে, কেমনে 1 ঘন্টা পার করবেন সেই টেনশন করতেছে। আওয়াজ করেন না কেন? সূরা বাকারা আছে না নাই? বাকারা মানে কি? সূরা পিপিলিকা আছে? সূরাতুন নামল আছে না নাই? সূরা মৌমাছি, সূরা হাতি, সূরা মাকড়সা। বলো এটা আবার কোন সূরার নাম? আরে আছে না নাই? সূরা আনকাবুত আছে, সূরা নামল আছে, সূরাতুন নাহাল আছে। আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ বলেছেন যে আমি মশা মাছির কথা বর্ণনা করতেও লজ্জাবোধ করি না। ইসলামে শুধু মানবাধিকার নয়,
কীট পতঙ্গের অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। ইসলাম শুধু মুসলিমের অধিকার নয়, অমুসলিমের অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। কথা ঠিক না বেঠিক? তোমরা যদি মনে করো দেশে সব ধর্মের লোকেরা ভালো থাকবে, তো ইসলাম প্রতিষ্ঠা করো। তোমাদের সেকুলারিজমের কি দরকার? তোমরা যদি মনে করো রাষ্ট্রের অর্থনীতি ইউনিক হবে, বিচার ব্যবস্থা ন্যায় বিচার ব্যবস্থা হবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, প্রত্যেকটা নীতি ইউনিক হবে, সুষম হবে, ন্যায় ইনসাফের হবে, আল্লাহর কসম করে বলি যুবক তুমি জানো না, ছাত্র সমাজ আলেমরা জাতিকে বুঝাতে পারো নাই ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে যেখানেই সুন্দর সেখানে ইসলাম, সুন্দরের নাম ইসলাম, সৌন্দর্যের নাম ইসলাম, ন্যায়ের নাম ইসলাম, সুষম ধর্ম ইসলাম, বিজয়ের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। কথা ঠিক না বেটে? সারা রাত আলোচনা করলো শেষ করতে পারবো না। একটা প্রশ্ন থেকে যায়, হুজুর শান্তির ধর্ম যদি ইসলাম হয় আমরা কি শান্তিতে আছি? আপনারা বলেন শান্তিতে আছি? মুসলমান রাষ্ট্রগুলো নিরাপদ না অনিরাপদ? তাইলে হুজুর ইসলাম শান্তির ধর্ম কেমনে হলো? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ঠিক আছে। ইসলামের রেজাল্ট হচ্ছে শান্তি। ইসলাম যে মানবে দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। এই জন্য বলা হয় ইসলাম মানে শান্তি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি শান্তিতে আছি? সবাই বলেন আছি নাকি শান্তিতে? মুসলিম রাষ্ট্রগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর যে রাষ্ট্রগুলোতে যুদ্ধ চলে না, এই রাষ্ট্রগুলোর মধ্যে দলে দলে পরস্পরে অশান্তির আগুন এইভাবে জ্বালিয়ে রাখা হয়েছে। একদল আরেক দলকে মারে, ওরা আবার সুযোগ বললে মারে, কেউ সুযোগ না পাইলে আশায় আছে যখন আসবে তখন মারবে। কথা ঠিক না বেঠিক? ছাড় পাবা না, হয়তো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। এই মুসলিম রাষ্ট্রগুলোর এই অবস্থা কেন? আমরা শান্তিতে নাই কেন? প্রশ্ন আসে না? আসে না? ইসলাম যদি শান্তির ধর্ম হয় আমরা শান্তিতে নাই কেন? আছে কোনো উত্তর? আছে। কি উত্তর? আমরা কি আসলে ইসলাম মানি? ইসলামের কয়টা বিষয় আমাদের মধ্যে আছে?